এক্ষুনি মরতে দীপক বাবু। সরি স্যার। প্রভাকর বাবু, স্যার 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 প্লিজ, আমি সারেন্ডার করছি। আগেই করতে পারতিস। এতটা খাটিয়ে যখন বাঁচার উপায় দেখছিস না, তখন সারেন্ডার। টেনশনে মাথা কাজ করছিল না স্যার। বেদা কোথায়? স্যার মায়ের দিবি, সত্যি বলছি আমি জানি না। বেদা কোথায়? মারবেন না স্যার, আপনি যেটা চাইবেন আমি দেবো। কি দিবি? টাকা স্যার, আপনি যত টাকা চাইবেন দেবো। টাকা পয়সা খুব ওভার রেটেড রে মুনি। জীবন পাল্টাতে পারে ঠিকই, কিন্তু কিনতে পারে না। আচ্ছা এক কাজ কর, আমাকে হাসা। হ্যাঁ, একটা যোগ বল। হ্যাঁ মনে পড়েছে স্যার। স্যার 2 আর 2 কত হয়? 4। 6। কি করে? ভুল করে স্যার। হাসি পেল না। আর একটা শোনাচ্ছি আপনাকে। একটা হাতি আর একটা পিঁপড়ে। একদম শেয়ানাগিরি নয়। যারা এনজিওর তাদের হসপিটালে নিয়ে যাও। যাও। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আব্বাস, আরে গুলি করতে করতে আটকে গেলে কেন? দীপক বাবু। ইয়েস স্যার। এটা ক্রাইম সিন, চিলড্রেন্স পার্ক নয়। এত ঘুরবেন না। সরি স্যার, সরি। ওটা মুনি ছিল না শুটার? হ্যাঁ স্যার। স্যার ওর নামে 5টা মার্ডার আর 8টা কেস ছিল। আর এটা? স্যার ওর ব্যাপারে কিছুই জানতে পারিনি স্যার। নতুন আমদানি মনে হচ্ছে। সঙ্গদোষে বেচারা প্রাণটাই হারালো। স্যার ওর কাছে তো গান নেই। ঠিক করে চেক করো। সিপি জানতে পারলে কিন্তু এনকোয়ারি বসাবে। আরে ওই আগের বারের এনকাউন্টারে যে গানটা পেয়েছিলাম আমরা, কোথায়? স্যার জিপে রাখা আছে, এক্ষুনি আনছি। স্যার এই গানের কার্তুজ কার কাছে আছে? স্যার আমার কাছে আছে। দীপক বাবু, এইভাবে দিলে কার্তুজের ওপরে তোমারই ফিঙ্গারপ্রিন্ট থাকবে, তারপরে সোজা সেন্ট্রাল জেল। কিছু শেখো ওনার কাছ থেকে। আগের বার গুলি কে খেয়েছিল? আমি খেয়েছিলাম স্যার এইখানে। ও তাহলে প্রভাকর, এবার তোমার বলিদানের পালা। আরে স্যার, গুলি লাগলে ওনার কিছু হোক বা না হোক, গোটা রেড লাইট এরিয়া কিন্তু লসে যাবে। স্যার স্যার হাতে প্লিজ। দীপক বাবু, স্যারের হাতটা একটু ধরো। স্যার। আরে একটু শক্ত করে ধরো বাবা। স্যার। প্রভাকর। হ্যাঁ স্যার। রেডি? হ্যাঁ। 3, 1। আরে তুমি কেন চেঁচাচ্ছ মোড়া? সরি স্যার। দীপক বাবু, এ লেফটি নাকি রাইটি? জানি না স্যার। ঘড়ি কোন হাতে? স্যার রাইট, না লেফট হ্যান্ডে স্যার। আর মানে কি দাঁড়ালো? রাইট হ্যান্ডে স্যার। তাহলে গল্পটা হলো, আমরা এই গুন্ডাগুলোকে ধাওয়া করে এখানে আসি।
ও প্রথমে গুলি চালায়, সেটা আব্বাস ডাক করে, আর গুলি ওখানে দেওয়ালে গিয়ে লাগে। তখনই দ্বিতীয় গুলিটা চলে, যা প্রভাকরের কাঁধে এসে লাগে। আমরা পাল্টা গুলি চালাই, তারপরে ওরা র্যান্ডম ফায়ার করে এদিক ওদিক পালিয়ে যায়। আমরা ওদের ধাওয়া করি, আর এনকাউন্টারে রাজা বাবু মারা যায়। হ্যাঁ স্যার। মুনি ওইদিকে পালায়, আমরা ওকে ধাওয়া করি, আর সে পাল্টা গুলি চালায়। তাই আমাদেরও ফায়ারিং করতে হয়, আর সেলফ ডিফেন্সে ও আমাদের হাতে মারা যায়। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। এনি ডাউটস? নো স্যার। গুড। Yeah, I know, sir. Yeah. I don't know, sir. পুলিশ আবার কোনো ভুল লোককে তুলেছে। ও হ্যাঁ স্যার, আমি পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছি। কলেজের স্টুডেন্ট স্যার, একদম ক্লিন। ম্যাডাম লয়ার, আমার বউ মিসিং। হোয়াট? নো নো নো, অফকোর্স আই নো। না, ওর বাবা আগের দিনই আমাদের অফিসে এসেছিলেন। মতিঝিলের পাশে স্যার, ওখানেই সেফ থাকবে। হ্যাঁ? কে? ওকে। পুলিশকে কিসের ভয় স্যার? Boeing monoplane relying on flaps, slowing down its cleaner design. Pilots were used to biplanes. Set on flight 7. This is a different kettle of fish for Jimmy. Streamlined aeroplane. Easy to flaps to pull it up short. চোখ দিয়ে গিলে নেবে নাকি? তোমার মাথার পিছনেও চোখ আছে নাকি? দ্যাটস ওয়াই হেট কপস। আই হেট লয়ার্স টু। কিন্তু আমি তো কিছু বলিনি। ওদিকে দেখো, 6 মাস হয়ে গেছে এখানে এসছি, এখনো জিনিসও আনপ্যাক করনি। ওকে। এই সোহেল, 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 কিছু হয়নি, একটু আস্তে। আরে কি বলছেন? আপনার ছেলের স্কুলের ফিস 1.5 লাখ টাকা? সোনা মোড়ানো বই দিয়ে পড়ায় নাকি? আরে না ভাই, পড়তে পাঠাই না তো, ব্র্যান্ডের জন্য পাঠাই ওই স্কুলে আমার ছেলেটাকে। সব বড় লোকের বাচ্চাগুলো ওখানে পড়ে। এই যে প্রভাকর বাবু, ওই যে আমাদের সিপি স্যার, ওনার মেয়েও তো ওখানেই পড়ে। আমার ছেলের ক্লাস পেন। হ্যাঁ আচ্ছা, তাই নাকি? তাহলে সেই জন্যই পাঠান নিজের ছেলেকে ওই স্কুলে। হ্যাঁ, সম্বন্ধের জন্য অল দ্য বেস্ট। বিয়ের নেমন্তন্ন রইলো। এই যে নতুন বউ এসে গেছে। কি গুরু, মুখের মধ্যে সবসময় ভয়ের ছাপ কেন? হ্যাঁ, হঠাৎ যদি তোমার সামনে ভেদা চলে আসে, তখন কি করবে তুমি? কে বেদা স্যার? কে ভেদা? ভেদা গ্যাংস্টার। এই এরিয়ায় মিতেশ বাবুর রোয়াব ছিল, অনেক বড় মাপের মানুষ ছিল। 12টা বডিগার্ড, সাথে পিস্তল, ফুল প্রোটেকশন একেবারে। ভর দুপুরে সবার সামনে ভেদা ওকে মেরেছিল। কি করে জানো? কি করে? 3 তলা থেকে তলোয়ার নিয়ে ঝাঁপ দিল, বডিটাকে 2 ভাগে ভাগ করে দিল। জানো পোস্টমর্টেমের সময় আমরা কি দুর্ভোগ পুইয়েছি? কিডনি, লিভার সব মিক্স হয়ে গেছিল। কি রঞ্জন স্যার। নতুন বাইক? হ্যাঁ স্যার। 155 সিসি লিকুইড কুলড ইঞ্জিন। এর টর্ক কত বলো তো? স্যার সেটা তো জানি না, কিন্তু বউ বলেছে যদি পেছনে বসে তাহলে হাইটটা যেন ম্যাচ হয়, তাই নিয়ে নিলাম স্যার। 14.1 nm, 8500 rpm। তুমি এটার যোগ্যই নও। আরে স্যার, হাত কেমন আছে স্যার? মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। দীপক বাবু, স্যার, তুমি ইউনিফর্মে কি করছো? স্যার, ওনার বোধহয় আমাদের ডিপার্টমেন্টকে পছন্দ হচ্ছে না, বোধহয় বদলি চান। মনেই হচ্ছিল। স্যার, আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে স্যার, আপনাকে আসতেই হবে। আরে বা গিরি, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। হেড কনস্টেবল বাবু। হ্যাঁ স্যার। আইজি স্যার কোথায়? স্যার বাইরে আছেন। মর্নিং স্যার। বিক্রম, ফরেন্সিক্স রিপোর্ট এসে গেছে। ব্যালিস্টিক আর গান পাওয়ার রেসিডুয়াল তোমার পাঞ্চনামার সঙ্গে একেবারে মিলে গেছে। গুড জব। থ্যাংক ইউ স্যার। আব্বাস এলো না? ও ছেলেকে নিয়ে হসপিটালে গেছে স্যার। হসপিটাল? সেই একই প্রবলেম, ক্রনিক ইনফ্লামেশন। এনি ডেভেলপমেন্ট স্যার? ইন্টেলিজেন্সের মতে ভেদা মুনির বাড়ি গেছে দুঃখ প্রকাশ করতে, সেটাই চেক করবার ছিল। ভাবছিলাম আব্বাসকে পাঠাই। আমি কি দেখে আসছি স্যার। ঠিক আছে।
স্যার বেদার নাম শুনে সবাই কেমন ঘুম মেরে যায়। স্যার আমি রাজাবাবু আর মুনির বাড়ির লোকের ব্যাপারে ইনফরমেশন পেয়েছি। রাজাবাবুর তো কেউ নেই, মুনির একটা ছেলে আছে, নাম 18, বয়স দিলীপ। সরি স্যার, নাম দিলীপ, বয়স 18। কোথায়? স্যার এ মালটা সব খায়। সেজন্য তো এটাও খেয়ে নিলাম। পুলিশ পুলিশ পালা 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 পালা, চল চল চল। তুমি মেরেছো না আমার বাপকে? সরি বলতে এসছো? না, ও একটা ক্রিমিনাল ছিল, যেমন কর্ম তেমনই ফল। ভালো হয়েছে হারামিটা মরে গেছে। সালা রোজ মদ গিলে এসে আমাদেরকে মারতো। হ্যাঁ, এই গল্পটা জানি। মানে তোমাকেও? বেল্ট দিয়ে ছোট্ট ভুল করলেও বাবা চামড়া তুলে নিত। পুলিশের বেল্ট দেখেছো কখনো? ওনার থেকে শুধু একটাই জিনিস শিখেছি, হয়তো তুমি ঠিক না হলে ভুল, এর মাঝখানে কিচ্ছু নেই। আমার বাবার কাছ থেকে কিছু শেখার ছিলই না। বন্দুক নামাও। যদি ওরা জানতে পারে যে আমার বাপের খুনি আমার সামনে ছিল, আমি কিচ্ছু করতে পারিনি, তাহলে তাহলে চলো, ওরা আমাকে কি বলবে? চলো চলো। বিক্রম, তোমার সোনু ক্রিকেটে সিলেক্ট হয়েছে ডিস্ট্রিক্ট টিমের জন্য, দেখা করবে? না স্যার, অন্য একদিন। 70 ছেলের কি হলো স্যার? একটু ঝামেলা করছে, কিন্তু সোজা হয়ে যাবে। ঠিক আছে স্যার, আসছি তাহলে। স্যার বন্দুক বার করে কোনো ভুল করেছি? স্যার ও যদি আপনাকে কিছু করে বসতো? আরে বাচ্চা তো, কি আর করতো? আরে কোথায়? হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি, 2 মিনিট স্যার। আমরা পুলিশ, মানুষের চোখের দিকে তাকিয়ে আমাদের বুঝে নেওয়া উচিত যে ও ক্রিমিনাল কি না। এই যেমন ধরো এই মালটা, ওর চোখ বলছে যে ও একটা মিথ্যাবাদী। এক্ষুনি এসে বলবে যে চেন স্প্রকেট পাওয়া যাবে না। অনেক ঝামেলা পোহাতে হয়েছে স্যার, বাকি সব তো পেয়ে গেছি, কিন্তু চেন স্প্রকেটটা আর পেলাম না। 85 মডেল স্যার, কোত্থেকে পাবো? পুরো হাউস ইউনিট নতুন করে দিই, 8000-এ হয়ে যাবে স্যার। এখানে ঢুকবো না থানায়? স্যার ইঞ্জিনের সাউন্ডটা শুনেছেন? ঢুকুঢুকু করছে স্যার। হ্যাঁ, ঢুকুঢুকু সাউন্ডটাই চাই আমার। যে করে হোক চেন স্প্রকেটটা নিয়ে আসবে। পরে আমায় দোষ দেবেন না স্যার। কিছু বুঝলে দীপক বাবু? জানো, প্রত্যেকটা এনকাউন্টারের পর শান্তিতে কি করে ঘুমাই আমি? কারণ আমি জানি যে আমি কোনো নির্দোষকে মারিনি। আস্তে আস্তে বুঝতে পারবে। হ্যাঁ স্যার। গত 6 মাস ধরে ওরা নিজেদের ইচ্ছে মতো কাজ করছে। 22টা এনকাউন্টার করলো, কিন্তু ভেদার নাগাল পেল না। স্যার, আজ কিন্তু ভেদা ওদের জন্যই আন্ডারগ্রাউন্ডে আছে। এই ইউনিটের আসল উদ্দেশ্য ভুললে কিন্তু চলবে না। ভেদাকে আটকানোর অন্য কোনো উপায় নেই। তাহলে এদের আর ক্রিমিনালদের মধ্যে তফাৎটা কোথায়? স্যার আপনি চুপ করুন। পুলিশ প্রসিজিওর প্রোটোকল কিছু মানেন? অবশ্যই মানি স্যার, কিন্তু এটাও মানতে হবে যে দুটো পুলিশের লোক মরার চেয়ে 4টে ক্রিমিনালের মরা অনেক ভালো স্যার। বিক্রম! আমি স্যার, এই অপারেশনের ইনচার্জ আমি ছিলাম, তাই এর সব দায়িত্ব আমি নিচ্ছি। আমার উপর অ্যাকশন নিন প্লিজ। আরে আব্বাস, মটকা তো আমার গরম হয়েছিল। অ্যাকশন নিতে হলে আমার উপরে নিতে দাও। কি করবে ওই শালাটা? ওই শালা মানে বলতে চাইছি স্যার। স্যার অলরাইট গাইজ, গুড নাইট। স্যার আই এম ওকে, আই এম ওকে। আরে বাবা, আমি ঠিক চলে যাব স্যার। তোমরা চালিয়ে যাও। যেখানে বসেছিলাম না, তার অবস্থা তো এর থেকেও খারাপ ছিল। এই প্রাসাদটা আমার পূর্বপুরুষদের স্মৃতি, এখন জাস্ট একটা বোঝা। সেই রাতে তুমি ইন্সট্রাক্টরের ঘরে সাপ রেখে দিয়েছিলে, আর ঢুকে আর যখন আমি ধরা পড়লাম, তুমি দোষ নিজের ঘাড়ে তুলে নিলে। হ্যাঁ, ঠিক আজকেরই মতো। আরে ওসব ছাড়ো, সে এক কথা, হ্যাঁ না?
But those academy days, দ্য বেস্ট, the best, the best. দ্য বেস্ট। সবকিছু কত আলাদা ছিল, তাই না? আরে দূর, আবার শুরু করো না তো প্লিজ। ভাই ভিকি, কত রক্ত লেগে আছে হাতে। এত পাপ করেছি যখন গুনতেও ভুলে গেছি। কোনো পাপ করছি না আমরা। নোংরা পরিষ্কার করতে হলে কাউকে তো নোংরায় নামতে হবে, ওটা ঘাঁটতে হবে। কেউ করছে না তাই আমরা করছি। কখনো তো প্রায়শ্চিত্ত করতে হবে ভাই, না হলে আমাদের পাপের শাস্তি ভুগবে আমাদের আপনজনরা। বাপের কর্মফল তার বাচ্চাকেই ভুগতে হচ্ছে। বাজে কথা বন্ধ করো আব্বাস। তুমি বুঝবে না ভিকি, তুমি তো বাড়ি ফেরো আর শান্তিতে ঘুমিয়ে পড়ো। আমি আর সামিরা, আমাদের মনেও নেই শেষবার শান্তিতে কবে ঘুমিয়েছি। প্রত্যেক রাতে ভয়ে ভয়ে থাকি যে সোহেলের আবার অ্যাটাক না হয়। সব তোমার জন্য হচ্ছে। কতবার বলেছি মাল খেয়ে ইমোশনাল হইও না। বারবার অন্দরক্সকে বলছিল সব। ইন্টেল পেয়েছি, ভেদাকে বাজারে দেখা গেছে, এটাই সুযোগ। আজকে ভেদার ফাইল বন্ধ করতেই হবে। খবর পেয়েছি যে বেদাকে বাজারের এই বিল্ডিংটাই দেখা গেছে। রায়ট কন্ট্রোল টিমদের এই 3টে জাংশন পয়েন্টে আমরা স্টেশন করব। যশবন্ত গিরি, দীপক এন্ড অ্যান্টনি, আপনারা এই পয়েন্টসগুলোকে মনিটর করবেন আর এনশিওর করবেন যেন কেউ এখান দিয়ে ঢুকতে না পারে। আর এই 3টে পয়েন্টে আনসারি আপনি, স্যার। প্রভাকর, রঞ্জন আর মার্টিন, আপনারা থাকবেন। লোকাল থানাকে এদিক দিয়ে ভেতরে ঢুকতে দেবেন না, না হলে এই অপারেশনটা কম্প্রোমাইজড হয়ে যাবে। শুধু আমি আর আব্বাস বিল্ডিং এর ভেতরে যাব। স্যার, মনে থাকে যেন এটা ভেদার এলাকা, আর এখানে কিন্তু ওর জন্য প্রাণ দেওয়ার মানুষের কোনো অভাব নেই। সো বি অ্যালার্ট এন্ড বি সেফ। ইয়েস স্যার। লেটস গো। এই হলো ভেদা গ্যাংস্টার। শুনেছি তুমি নাকি উঁচু গলায় কথা বলা পছন্দ করো না। ঠিক আছে, আমি নিচু গলায় কথা বলছি। তুমি এক কাজ করো, তোমার সমস্ত কালো ধান্দা আর খুনের দোষগুলো স্বীকার করে নাও। আমরা চেষ্টা করব যাতে তোমার কম শাস্তি হয়, কিন্তু এই স্পেশাল অফারটা শুধু আজকের জন্যই। তাই এবার মুখটা খোলো। তুমি কিছু বলবে না তো? ঠিক আছে, তোমাকে 3টে চয়েস দিচ্ছি, কি করবে? 1, নখ উপড়ে দেব। 2, ন্যাংটো করে বরফের ওপরে শুইয়ে দেব। নাকি 3, উল্টো লটকে বস্তায় ইঁদুর ঢুকিয়ে তোমার মাথা তাতে ঢুকিয়ে দেব। বলো, কি হলো? চুপ করে আছো কেন? গলা শুকিয়ে গেছে? স্যার, ইন্টারোগেশন চলছিল, এমন সময় বেদা আমাকে ধাক্কা মেরে বাইরের দিকে দৌড়লো। ওকে আটকাতে হাওয়ায় গুলি করায় ভুল করে গুলি ওর কানে গিয়ে লাগে স্যার। ব্যাস,
এতটুকুই বলতে হবে কমিশনারের কাছে, আর আমাদের পুলিশের মেডেল পাক্কা। এ তো কিছু বলছেই না, তবে একটা খটকা লাগছে। পুলিশ স্টেশনে নিজে এসে সারেন্ডার করলো, একদম শিয়ালের বুদ্ধি। ক্রিমিনালের বুদ্ধি স্যার, কিন্তু প্রশ্ন এটা নয় যে ও পুলিশ স্টেশনে এসে সারেন্ডার কেন করলো। আসল প্রশ্ন তো এটা যে আন্ডারগ্রাউন্ডে যখন সেফই ছিল তখন বাইরে এলো কেন। একটা গল্প শোনাবো স্যার? আমি ভেবেছি তুমি মনোব্রত রেখেছ। কাকে কখন কতটা বলতে হবে সেটা অনেক আগেই বুঝে গেছি। কাকে কখন কতটা বলাতে হবে সেটা আমিও অনেক আগে বুঝে গেছি। পুলিশের আপ্যায়নের পরেও কিন্তু আমি এই হাসিটাই দেখতে চাই। অতিথি তো ভগবান তুল্য, ভগবানের সাথে আপনি অসভ্যতা করতে পারবেন? সারেন্ডার কেন করেছ? আপনাকে একটা গল্প শোনাতে এসেছি স্যার। তোমাদের গল্প শুনে শুনে কান পৌঁছে গেছে। খুব গরিব পরিবারের ছেলে স্যার, গোটা পরিবারের দায়িত্ব ছিল আমার কাঁধে। ছোটখাটো চুরি দিয়ে সব শুরু হলো, আর তারপর পরিস্থিতি আমায় এরকমটা করেছে। এটাই তো তোমার মহাভারত। আরো বলবো তোমাকে তোমার ব্যাপারে। ধরো আজ এই 10 কোটি টাকা তোমায় দিলাম আর বললাম বেদা এই নাও, আর সমস্ত কালোবাজারি বন্ধ করে দাও, কিন্তু তুমি আমাকে না বলে সোজা বাড়ি চলে যাবে। কিন্তু বাড়ি যাওয়া মাত্রই এই টাকাটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্ল্যানিং শুরু করবে। এটাই তোমার আসল রূপ। এই 10 কোটি টাকাই যদি আমি আপনাকে দিই তাহলে আপনি আবার আমাকে ছেড়ে দেবেন না তো? আর তারপর আমাকে এনকাউন্টার করার সুযোগ খুঁজবেন? এটাই আপনার আসল রূপ। খুব ভালো। আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই স্যার। আমাদের দুজনেরই দুজনকে চাই। শুধুমাত্র পেছনে লেজ জোড়া থাকলেই কিন্তু ইঁদুর আর বিড়াল এক হয়ে যায় না। আরে কে বিড়াল কে ইঁদুর এখনই কি করে ঠিক করবেন স্যার? কিন্তু এখানে তো ইঁদুর নিজেই খাঁচায় ঢুকেছে। একবার ভেবে দেখুন, কোন ইঁদুর কি স্বেচ্ছায় বিড়ালের খাঁচায় ঢুকতে চায়? না, এটা কোনো সাধারণ ইঁদুর নয়। 16টা মার্ডার করেছে। আরে আপনিও তো কোনো সাধারণ মানুষ নন। 15টা এনকাউন্টার তো আপনিও করেছেন। 18টা। শিবগঞ্জ এনকাউন্টার অপারেশন আপনি করেছিলেন? ওটা আব্বাস আলীর অপারেশন ছিল, কিন্তু তা বলে 3 জনকেই? প্রথম গুলি ওদিক থেকেই চলেছিল, তারপরে সেলফ ডিফেন্সে আমাদের ফায়ার করতে হয়। কি আর করতাম? আমি 16টা মেরেছি, আপনি 18টা। আপনি আমার থেকে এগিয়ে স্যার। না, প্রশ্নটা এগোনো বা পেছনোর নয়, প্রশ্নটা ঠিক ভুলের। লাইনের এই দিকটা ঠিক আর ওই দিকটা ভুল। মানছি স্যার, আপনি রাম, আমি রাবণ। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন স্যার, রামকে রাম বানানোর পেছনে রাবণেরও হাত আছে। আপনার প্রশ্ন জাগছিল না যে যদি ভেদা আন্ডারগ্রাউন্ডে সেভই থাকে বাইরে কেন এলো? আপনাকে একটা গল্প বলতে এসেছি স্যার, যেটা শোনা আপনার জন্য খুব দরকার। কার ছেলে বললি? পিডাব্লিউডির ঠিকাদারের ছেলেটা। কে তুলেছে? আমাদের এলাকা থেকে ছেলে তুলছে, 1 কোটি মুক্তিপণ চাইছে। খোঁজ নিয়ে টাকাদের কাজ। দাদা দাদা, আম মনে হয় বাইরের কেউ হবে, নাহলে আপনার পেছনে লাগা সাহস কার আছে? এটা কিন্তু তোর রেপুটেশনের প্রশ্ন। একবার যদি বাইরে রটে যায় যে পরশুরামের এলাকায় ঢুকে বাইরের কেউ টাকা চাইছে, তাহলে সব শেষ। আমার পিকডানি কোথায়?
দাদা আমি একটা মানে রাখ ওখানে। দাদা আমার মনে হয় যা। কে রে? হবে নতুন কেউ। এরপরে যদি আবার মুখ খোলে না, এক দেবো কানের গোড়ায়। আরে সবার নাকের ডগা দিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল। তোর থেকে বড় বড় লোকেরা কিচ্ছু করতে পারলো না। হিরো সাজার কি দরকার ছিল শুনি? এত চুলকুনির কি দরকার ভাই? বেশি না উড়ে আমাদের কথাটা শোন। আমরা সবাই রানার, আর এটাই আমাদের লাইফ। কেন কাঁথার বাইরে পা রাখতে যাচ্ছিস ভাই? আরে ভাই কথার বাইরে পা রাখলে তবেই তো কম্বলটা পাবি। আরে সুযোগ কেউ দেয় না রে, ছিনিয়ে নিতে হয়। ওই যা ইচ্ছে দেখো কর। বাবু দেখছি জ্ঞানের মহাসাগর। কেমন আছে কাকা? নমস্কার। নমস্কার। ঘাট থেকে একটা বোঝা নেমে গেল। বলতো কে? কে গুরু? আমার বাপ। শালা গোটা জীবনটাই এই কুয়োর মধ্যে কাটিয়ে দিল। আমাদের বাপ যেন ফ্রান্সে গিয়ে বসে আছে। কুয়োর বাইরে বেরোলেই দেখতে পেতে উন্নতির রাস্তা তাকে হাত ছানি দিয়ে ডাকছে। ঠিকই বলেছো গুরু। কিডন্যাপ করে কোথায় লগাতে পারে? এই শুনতে পাচ্ছিস? এখানে কতগুলো গঙ্গা আছে জানিস তুই? তো আরে এগো না ভাই। এত বড় জমিতে ওদের খুঁজবো কোথায় বলতো? ওপরে উঠতে গেলে না আকাশের দিকে তাকাতে হয়, মাটির দিকে না। ওই দেখ, চিলের চোখ দিয়ে দেখ, শিকার আর শিকারি দুটোই দেখতে পাবি। মালটা টাকা নিয়ে কখন আসবে রে? আরে ধরতারি, আমি ওদেরটা দেখে আসছি। এ তো অনেক বড় গ্যাং গো। এতজন তো তোর বিয়েতে বরযাত্রীও আসবে না। এই চুপ। আমাদের একটা প্ল্যান করতে হবে। আরে প্ল্যান ফ্ল্যান ছাড়, চল গিয়ে দৌড়ে অ্যাটাক করি। দৌড়তে পারবো না, আমার দম বেরিয়ে যাবে রে ভাই। আরে জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ দেব। সেসবের দরকার নেই। ধরে নিন এটা পরশুরামদার গিফট। কাজ তোর, সুনাম আমার। এই দয়ার কারণ মুখ বন্ধ কেন? আমি তো কবে থেকে মুখ খুলতে চাইছিলাম, আপনি এমন এটি দেখালেন। কি বলতে চাইছিলি? রাজত্ব অনেকটা ছোট মনে হচ্ছে দাদা, একটু বাড়াতে হবে। কিন্তু আপনি তো পাত্তাই দিচ্ছেন না। আজ এই মুহূর্ত থেকে ঠিকাদারের কাজ সামলাবে ভেদা। দাদু, ওই ভেদাকে আমি ছাড়বো না। ওই হারামের বাচ্চাটা তো জানে না যে ও মৌমাছির চাকে হাত দিয়েছে। পুঁতে দেবো সালা ওকে। এত সোজা নয় রবি, ও এখন পরশুরামের প্রোটেকশনে আছে। কয়েকটা দিন দেখো, আপাতত তোমার গাঁজার ধান্দায় মন দাও, ঠিক আছে? সবাই এসে গেছে তো? খুব সুন্দর। শোনো কচকচির দল, মন দিয়ে আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ? সবটা হলো চোখ আর কানের খেলা। তাহলে বলো, পুলিশকে তোমরা চিনবে কি করে? ওদের জিপের সাইরেন দিয়ে, জুতো আর লাঠি দিয়ে, খাকি উঠতি দেখে। আরে বাস, আর যেন কি বলেছিলাম, ওরা সব সময় খাকি উর্দি পরে থাকে না তো, যদি কালার ড্রেসে চলে আসে তখন কি করে চিনবে? মিলিটারি কাট চুল থাকবে। আরে জিও, মিলিটারি কাট চুল, ছুরির মতো গো, আর বাকি সব চাক্কা চাক ইলিন সেভ। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এ তোর নাম কি রে বাবু? শতক। তো শতক বাবাজি, যদি মাল সমেত ধরা পড়ো পুলিশকে কি বলবে? রাস্তায় পড়েছিল।
আর কি দারুন দারুন, সবাই তো দেখছি সব জানে। তালি বাজান এদের জন্য। খুব ভালো, খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড। বাবলুর গ্যাং রেডি। আরে বাস। এই শতক, এখানে কি করছিস? ওই বাবলুদা আমাদের ডেকেছে এখানে। হেই, ও ডাকলো আর চলে এলি? এই ছন্দা, তুই তো বয়সে বড়, তোরও বুদ্ধি লোপ পেয়েছে। চল বেরো। আরে কোথায় নিয়ে যাচ্ছ হীরের টুকরোটাকে? বাবলুদা, ও আমার ছোট ভাই। ও তবেই না ভাবি, এত সেয়ানা কি করে মালটা? ও তো তোমাকে ছাপিয়ে যাবে গুরু। মারবো কানে, পড়বি জাপানে। আমার উপর দাদাগিরি দেখাচ্ছে কেন? শিবপ্রসাদ দাদার সাথে গিয়ে কথা বলো। উনি তো বললেন বাচ্চাদের দিয়ে একটু কাজ করাতে। তুমি না বলেছিলে যদি পুলিশ বাচ্চাদের ধরেও ফেলে তাহলে ওরা কিচ্ছু করবে না? বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা বলছিস কিন্তু। হ্যাঁ তো তবে আরে বাবলুদা, বাচ্চাদের সামনে মার খেলে ভালো লাগবে তোমার? একটু কন্ট্রোলে থাকবে তা, ঠিক আছে? শিবপ্রসাদ দাও কিন্তু পরশুরাম দা কলই আছে, হ্যাঁ? আর যদি আমরা অ্যাকশনে নামি না। আরে বাবা রে বাবা, ভয়ের চোটে তো আমার প্যান্ট ভিজে গেল বাবলুদা। মাথা মোটা। আচ্ছা, শক্তিমান দেখে কি হবে? শক্তিমান অনেক বড় মাপের লোক। সেটা কি করে শুনি? হিরো তো। হিরো কাকে বলে? যারা গরিবদের সাহায্য করে। যারা গরিবদের সাহায্য করে? আচ্ছা, কাজটা কি সোজা নাকি? একদম না, অনেক পরিশ্রম। আচ্ছা, তুই কে? হ্যাঁ, স্কুলে তোকে কি বলে ডাকে? শতক বলে। কেন ডাকে এই নাম ধরে? আমি অঙ্কেতে 100-তে 100 পেয়েছিলাম না, সেই জন্য। আচ্ছা, সেই কাজটা সোজা? একদম না, অনেক পরিশ্রম। তাহলে কেন করলি এত পরিশ্রম? বড় লোক হওয়ার জন্য। যারা কিনা গরিবদের সাহায্য করে, এই শক্তিমানের মতো? তা নয় তো কি। আচ্ছা, কেউ চাই হিরো হতে আর টাইম ওয়েস্ট করছে ভিলেনদের সাথে। ঠিক আছে, এত কথা ঘোরাচ্ছ কেন তুমি? সোজাসুজি বলতে পারো না? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমাকে একটু 3 দিনের জন্য বাইরে যেতে হবে। আমার হিরো কি করবে? পড়বে আর ফালতু লোকের থেকে দূরে থাকবে। আরে আয় সোনা মানিক চাঁদ। আরে বাস। তো বাবলু গ্যাং, সব প্যাকেট কিন্তু এক সাইজের হতে হবে, ঠিক আছে? কবাডি 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 কবাডি। যাও যাও, ধরো সব কটাকে। পুলিশ ধরলে তোমরা কি বলবে? রাস্তায় পেয়েছিলাম। এর বেশি কিন্তু মুখ খুলবে না। সে ওরা যাই করুক। ঠিক আছে। চলো পালাও, পালা 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 পালা, ফাটাফাট ফাটাফাট। দেখ তেরি একখানা রয়ে গেল। এই একটার জন্যই তুই মরবি। দূর করোটা। কাল শক্তিমানের এপিসোডটা দারুণ জমেছে। এটা নিয়ে না। না। আরে আরে মোরের মিষ্টির দোকানটা দিয়ে দিলেই হবে। না, পারবো না। 100 টাকা দেবো। 100 টাকা? ছন্দা, একদম না। সালা জ্ঞান পাপি, চল ভাগ ভাগ। এ চল, তোর জন্য দাদা আমাকে খুব বকবে। আরে পুলিশ! পালা ছন্দা পালা। চল চল চল। সব কিছু নিয়ে যাও, এই শার্টটাও খুলে নাও। কি প্যান্ট খুলে দেখাবো নাকি?
ম্যাডাম কিছু নেই। আরে বিশ্বাস হলো তো ম্যাডাম, এবার যাই। ম্যাডাম, মেয়েটার ব্যাগে এই প্যাকেটটা পেয়েছি। আরে আমাকে দেখছেন কেন? যার বস্তার মধ্যে পেয়েছেন তাকে দেখুন। এটা তোমায় কে দিয়েছে? কেউ না, রাস্তায় পড়েছিল। ওকে মারছেন কেন? এই বাবলু দিয়েছিল প্যাকেটটা। বলো পুলিশের চোখ ফাঁকি দিলে 100 টাকা দেবো। এই দেখুন। মিথ্যা বলছিস কেন? আমি মিথ্যা বলছি? একে তো 50,000 লস হলো, তার উপর ধান্দাও বন্ধ হয়ে গেল। কি নাম বললি যেন ছোকরাটার? শতক নাম দাদা। আমাদের ব্যবসা ভয় নিয়ে বাবলু, ওই ছোকরাকে দেখে বাকি বাচ্চারা না বেঁকে বসে। মালটা ভেদার ভাই দাদা। ভেদার ভাই তো কি হয়েছে, সিল করে দে ওকে। বেশি কিছু হয়নি দাদা, আমার পড়ালেখার কোনো ক্ষতি হবে না। একটু সাবধানে থাকবো, আর কখনো হবে না। আর কখনো হবে না, কখনো না। এবার আপনি বলুন স্যার, বেদা কাকে শাস্তি দেবে? বাবলুকে যে কিনা তার ভাইয়ের হাতে শিখ ঢুকিয়েছিল, নাকি শিবপ্রসাদকে যার আদেশে বাবলু এই কাজ করেছিল? বাহ, তুমি একজন বাচ্চাকে বাঁচানোর জন্য একজন অপরাধীকে গুলি করো আর রাতারাতি ডন হয়ে যাও। হ্যাঁ ভেদা গ্যাংস্টার, এবার যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন আমার সামনে বসে হেঁয়ালি করছো? নিজেকে এই গল্পের রাম মনে করছো নাকি? আরে প্রশ্নটা আমাকে নিয়ে নয় স্যার, প্রশ্নটা ধর্ম সংকটের। ধর্ম সংকট? ভালো আর খারাপের মধ্যে বেছে নেওয়া খুব সহজ স্যার, কিন্তু এই গল্পে তো দুজনেই খারাপ, তবেই না এই ধর্ম সংকট। কাকে শাস্তি দেবেন আপনি, যে করেছে নাকি যে করিয়েছে? অপরাধীদের শাস্তি দিতে কৃপণতা কিসের? দুটো হারামিকেই মারো। আপনার থেকে এটা আশা করিনি স্যার, দণ্ডের বিধান আপনি জানেন না। একটা অপরাধের একটাই শাস্তি। এই তো, একটা অপরাধের একটাই শাস্তি। যদি অপরাধীকে শাস্তি দিই তাহলে যে অপরাধ করিয়েছে সে বেঁচে যায়, আর যে করিয়েছে তাকে শাস্তি দিলে অপরাধী বেঁচে যায়। দুজনের মধ্যে কাকে শাস্তি দেবেন আপনি, শিবপ্রসাদকে নাকি বাবলুকে? শিবপ্রসাদ অপরাধ করিয়েছে, বাবলু অপরাধ করেছে, মানে বাবলু হলো সেফ ট্রিগার, শিবপ্রসাদ হলো সেই ট্রিগারের ওপর আঙুলটা। দোষ যখন আঙুলের, শাস্তিও শিবপ্রসাদের পাওয়া উচিত। তুমি যা করেছো তা শুধু ভাইকে ভালোবেসে করেছ, নাকি অপরাধের সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি ওঠার জন্য? কি হয়েছে? একজন দেখা করতেছে স্যার। প্রিয়া, মিস্টার বেদা আমাদের ক্লায়েন্ট, ইনি আমাদের সিনিয়র লয়ার, আর এটা মিস্টার বেদার বেল অর্ডার।
বেল নেওয়ার যখন এতই তাড়া ছিল তখন সারেন্ডার কেন করলে? স্যার বেল পেপারগুলো চেক করে নিন, সব ঠিক আছে তো? তোকে আমি স্যার আপনার যা বলার আছে আমার লয়ারকে বলুন স্যার, বাইরে দাঁড়িয়ে। আচ্ছা গুরু, ওরা তোমার গায়ে হাত ফাত দেয়নি তো? আরে না বাবলুদা, আজ থেকে স্যারের সাথে আমার সম্পর্কে শুভারম্ভ হলো। দেখা হবে। গেমটা কি তোমার? সেটা খোঁজাই তো আপনার কাজ স্যার। বাবলুদা চলো। আমি কি করে জানবো এই কেসটা তোমার আন্ডারে? নিজের কাজের ব্যাপারে তো কিছু বলোই না। এবার তো জানতে পেরে গেছো আমার হাত থেকে বাঁচার জন্য ও তোমাকে ইউজ করছে। তুমি ওভার রিঅ্যাক্ট করছো বিক্রম। মিস্টার বেদা আমাদের ক্লায়েন্ট। আরে কোথাকার মিস্টার? ঠকবাজ ক্রিমিনাল সালা। হতে পারে ক্রিমিনাল, কিন্তু এটা ওনার আইনি অধিকার। কাম অন, এটা আমার সবচেয়ে বড় কেস। আর বেদা তো পুলিশ স্টেশনে নিজে এসে সারেন্ডার করেছিল, রাইট? তুমি এমন করছো যেন তুমি প্রাণের ঝুঁকি নিয়ে ওকে ধরে এনেছো আর আমি ছাড়িয়ে এনেছি। প্রিয়া, It's okay, I'm fine. I'm fine. একটু বোঝার চেষ্টা করো। একই বাড়িতে থেকে আমরা একই কেসের উপর কাজ কি করে করব? আমাদের পার্সোনাল লাইফটার কি হবে? একটা কলও যদি চলে আসে তাহলে কথা বলার জন্য আমাদেরকে আলাদা আলাদা রুমে যেতে হবে। আর স্বামী স্ত্রীর এক কেসের উপর কাজ করাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে না। আমার ডিপার্টমেন্ট সেটা শুনবে আর না তোমার কোর্ট। ইউ আর রাইট। তাহলে কি করা উচিত? ছেড়ে দাও কেসটা। তুমি ছেড়ে দাও তোমার কাজ। তোমার কাজটা কাজ আর আমার কাজটা কি টাইম পাস? 16টা মার্ডার কেস রয়েছে ওর নামে। গোটা স্পেশাল টাস্ক ফোর্স গত 6 মাস ধরে নিজেদের সবকিছু ছেড়ে তোমার এই মিস্টার ভেদা আর ওর গ্যাংয়ের পেছনে পড়ে আছে, আর তুমি 6 মিনিটের মধ্যে ওকে ছাড়িয়ে নিলে। এরকম ক্রিমিনালকে ডিফেন্ড করে তুমি ভাবছো তুমি কোনো মহান কাজ করছো? না না, মহান কাজ তো তোমার ডিপার্টমেন্ট করছে না। ল এন্ড অর্ডারের নামে এনকাউন্টার। প্রিয়ার বোঝা উচিত যে ওর আর আমার মধ্যে তফাৎ আছে। লয়ারের সঙ্গে কেন বিয়ে দিয়েছো ভাই আমার? একটু পরে ফোন করছি, গাড়ি চালাচ্ছি। সব ঠিক আছে? হ্যাঁ, একটু পুরনো মিলে যাচ্ছি। একটা টিপ পেয়েছি, ছন্দা নামের একজন বলছে ড্রাগ ডিলার ব্যাপারে ইনফরমেশন আছে। আমি আসবো? না না, আইল হ্যান্ডেল। ছেড়ে দাও। কি হয়েছে? হ্যাঁ, একটু পুরনো মিলে যাচ্ছি। একটা টিপ পেয়েছি, ছন্দা নামের একজন বলছে ড্রাগ ডিলার ব্যাপারে ইনফরমেশন আছে। এই ছন্দা, তুই তো বয়সে বড়। বিক্রম, কাকে শাস্তি দেবেন আপনি? যে করেছে নাকি যে করিয়েছে? ওটা আব্বাস আলীর অপারেশন ছিল, কিন্তু তাই বুঝি? স্যার, শিবগড়ের এনকাউন্টারে বেদার ভাই শতক মারা গিয়েছিল। বেদা শুধু প্রতিশোধ নিতে সার্ফেস হয়েছে স্যার, কিন্তু ওর ট্রিগার নয়, আঙুল চাই, আঙুল। আমি ভুল করে আব্বাসের নাম নিয়ে ফেলেছিলাম স্যার। আব্বাস, আব্বাস,
আব্বাস! ফ্যামিলিকে কেউ জানিয়েছ? স্যার, আমি জানাই। যে রাতে এসএসপি আব্বাস আলীর মার্ডার হয় সেই রাতে মিস্টার বেদা আগ্রাতে একটা ওয়েডিং অ্যাটেন্ড করছিলেন। এটা ওনার ট্রাভেল লজিং এর ডিটেলস, এতে ফটোগ্রাফস আর ফুটেজও আছে টু কনফার্ম দ্য সেম। প্রিয়া, ওই গুলিটা যেটা আব্বাসের বডি থেকে পাওয়া গেছিল সেটা ছন্দার রিভলভারের। কিন্তু স্যার, ডোন্ট জাম্প টু কনক্লুশন। স্যারের কেসে না গলাই তাহলে গোটা ইউনিটকে সাসপেন্ড করে দেবে। এটা কমিশনার স্যারের অর্ডার। তাহলে যতক্ষণ এই কেসটা ক্লোজ না হচ্ছে আমরা কি করব স্যার? মুখে আঙুল নিয়ে চোষো আর কি বা করার আছে? বেশ মজার তো। লস হয়েছে আমাদের টিমের, আর এনকোয়ারি করবে সিবিসিআইডি। ওরা ভাবছে আমাদের দ্বারা হবে না। এতটাই ফালতু আমরা। আব্বাসের মৃত্যুকে আমরা বৃথা যেতে দেব না। বেদা, লেটস কিল দ্যাট র্যাট। কিন্তু কেউ তো জানে না যে ওই সালা বেদা আছে কোথায়। ওর উকিল তো নিশ্চয়ই জানবে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। প্রিয়া, ওরা কোনো না কোনো কেস দিয়ে বেদাকে অ্যারেস্ট করবেই। তুমি অ্যান্টিসিপেটরি বেল ফাইল করো। হ্যাঁ, আমি ডকুমেন্ট রেডি করছি। আমাদের কিন্তু মিস্টার বেদার সাইন লাগবে। তুমি ওনাকে কল করো। আর স্যার, ওনাকে ফোনে তো পাওয়া যাবে না, ফোন সার্ভেলেন্সে থাকবে। তাহলে আমরা সিগনেচারটা পাবো কি করে? আমি করিয়ে নেব স্যার। আচ্ছা, তুমি কি 40-এর উপর চালানো ভুলে গেছো নাকি? স্যার আসলে সামনে ম্যাডাম তো, সামনে একজন লয়ার আছে যে জানে যে বেদা কোথায়। একটা মেসেজ এসছে।
এই মেসেজটা প্রিয়াকে কে পাঠিয়েছে ট্রেস করো। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রভাকরকে বলো বাইক নিয়ে এগিয়ে যেতে। ইয়েস স্যার। এগিয়ে যান। গিরিকে বলো বাইকে ফলো করতে। স্যার ম্যাডাম তো বাড়ির দিকে ফেরত যাচ্ছেন। ফোন বন্ধ আসছে, কিন্তু লাস্ট লোকেশন এই রুটেই ছিল। স্যার আমার মনে হয় যে সিগন্যালে একটা কালো গাড়ি আমাদের সামনে চলে এসেছিল না? ডকুমেন্টস আদান প্রদান ওখানেই হয়েছে। ওই গাড়িটা এখানেই কোথাও আছে। খোঁজো ওটা, কুইক যাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ প্রভাকর। স্যার গাড়ি পেয়ে গেছি, বিরিয়ানি কিনতে এসছে বাজারের এখানে। ফলো করো ওকে, বাজারের দিকে চলো। ইয়েস স্যার। একটা গলির মধ্যে ঢুকেছে স্যার। স্যার ম্যাডাম যে ফাইলটা নিয়ে বেরিয়েছিল সেটা ওর হাতে দেখছি। এই ওটা দে, ভালো করে মেলে দে। ওকে স্যার। জায়গাটা এটাই স্যার, কিন্তু কোন গলি কোন বাড়ি সেটা কি করে জানবো? প্রত্যেকটা বাড়ি খুঁজে দেখো। স্যার এখানে 250-র উপর বাড়ি আছে। 2-4টে বাড়িতে নক করলেই বেদার কানে খবর চলে যাবে। এক্স্যাক্টলি। যান, আরে যান যান। কে এসছে রে? বেদা কোথায়? জানি না তো। চল ভাগ। এসব কি স্যার? দাদা, পুলিশের লোক কুত্তার মতো খুঁজছে, এখানে থাকলে ঘোর বিপদ দাদা। দাদা একটু ওড়াবে? আরে এখন আমি লুকোচুরি খেলছি, শেষ করে আসছি। আরে যাত্রার বাড়িতে ঢুকে যাচ্ছ, কি ব্যাপার? পেলে ওকে? না। কি বেদা? দাদা শোনো না। লাভ ইউ বেদা। লাভ ইউ টু কাকি। এদিকে গেছে হয়তো। আরে এই গলি শেষ হয় না কেন রে? এখানে কেউ নেই, যাও চলে যাও। কি হলো বলো না। 1 2 yeah 1 2 yeah 1 2 yeah 1 2 yeah 1 2 yeah। আনসারি তুমি আমার সাথে এসো, আর তুমি ওদিকে যাও। হ্যাঁ যাও। ওদিকে যাও। হ্যাঁ স্যার।
এই না হলে পুলিশ। একটু আন্ডার এস্টিমেট করেছিলাম আপনাকে। আপনার বন্ধু আব্বাসের মৃত্যু সংবাদ শুনে আমি খুব কষ্ট পেয়েছি। আব্বাসকে কেন মেরেছিস? কেন 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 মারলি আব্বাসকে? শতককে কেন মেরেছ? আব্বাস ছিল একজন সৎ পুলিশ অফিসার আর শতক ছিল একজন ক্রিমিনাল। দুজনে এক হয়ে গেল নাকি? এক হয়ে গেল। আপনজনকে হারানোর পেন সারা একদম সেম টু সেম। সুযোগও আছে, সময়ও আছে। একটা গল্প বলি। ए भाई जरा देख के चलो, आगे ही नहीं पीछे भी, दाएं ही नहीं बाएं भी, ऊपर ही नहीं नीचे भी। ए भाई जरा देख के चलो। কাজ হলো? ওখান থেকে বেরিয়েছি স্যার। কেন? অন্য একটা স্পটে কাজ সারতে হবে। ওকে তো ওখানেই মারতে পারতে। পাবলিক জমা হয়ে গেছিল স্যার, কিন্তু কোনো প্রবলেম নেই। কাজ শেষ করে ফোন করছি। ওকে, সাবধানে এসো। স্যার একটু কাউন্টার দিন না। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর সেটা তুমি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। নাও। জীবনটা অনেকটা সিগারেটের মতোই স্যার, একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ততক্ষণ যতটা রসটা না টেনে নাও। পুলিশের গাড়ি থেকে নামার পরেই অনেকের জ্ঞান হাওয়া হয়ে বেরিয়ে যায়। সালা এই লোকগুলোর জন্যই তো আমাদের ইন্ডাস্ট্রি এত বদনাম। স্যার আপনার বাবাও তো পুলিশ ফোর্সে ছিল না? ডিউটিতেই শহীদ হয়েছিলেন। তোমার মতনই একজন ক্রিমিনাল ছিল, বাবার আগে ওই ট্রিগার টিপে দিল। তবেই আপনি খুব একটা কথাবার্তা পছন্দ করেন না। স্যার আপনি আপনার বাবার
1985 মডেলের চেঞ্জ পকেট কেন খুঁজছেন স্যার? 36 বছর হয়ে গেছে, আর পাবেন না স্যার। সব খবর রেখেছ, সেই জন্যই আমার বউকে মাঝখানে আনলে? স্যার আপনি না দেখালে কি হবে? আপনি বড্ড ইমোশনাল। না হলে এত পুরনো মোটরসাইকেল কে ঠিক করে? তেমন কিছুই নয়, বাইকটা গ্যারেজে পড়ে পড়ে জং ধরে যাচ্ছিল, ভাবলাম ঠিক করিয়ে নি। কিন্তু স্যার মুনি, ওই যে যাকে আপনি এনকাউন্টার করেছিলেন, তার ছেলেকে পড়ালেন, মানুষ করলেন তো। আপনি বড্ড ইমোশনাল না চাই, আমি তো শুধু এটা চাই না যে একজন ক্রিমিনাল মারা যাক আর তার জায়গায় অন্য একটা জন্মাক। এটা ধরছেন কি করে যে পুলিশের ছেলে পুলিশ আর ক্রিমিনালের ছেলে ক্রিমিনাল হয়? তাহলে তো স্যার আইনস্টাইনের বাবা আর ছেলে দুজনেই ওনার মতো হতো স্যার। দুজনের একজনের নাম জানেন? বাজে কথা বন্ধ করো, ওঠো আর পালাও। পালাবো স্যার, পালাবো। তার আগে একটা গল্প বলি স্যার। আব্বাসকে নিয়ে আপনি খুব ইমোশনাল, তাই না? ঠিক ওই রকমই ইমোশন আছে আমার এই গল্পে। আমার শেষ ইচ্ছা মনে করে শুনেই নিন স্যার। বিপদের সময় শুধু দুজনেই কাজে আসে, এক পবনপুত্র আর এক ভেদা। সমস্ত এমএলএদের কোথায় রেখেছ? আটি গুনে কি করবেন দাদা, আম খান আপনি। পরশুরাম বাবুকে আমার নমস্কার জানিও। শতককে অফিসে নামাতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আরে গাড়ি ছোটাবি ফুল স্পিডে। এই থাম না, এই যে তুই প্যা প্যা করে হর্ন বাজাচ্ছিস, তো সামনের গাড়ি কি উড়ে সাইড দেবে নাকি? এখানে দুপুরে তো কখনো এমন ট্রাফিক হয় না। কি বললি? দাদা টিস্যু। তাকে মারি দে। বেদা, আরে মুখ দেখছিস কি, পালা। দাদা দাদা सोड़ा को देख ले मी।
দেখিলে মিবে হ্যাঁ মাঝখানে ঢুকলি কেন? তো কি করতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? কি করছিস? আরে তো চেঁচাচ্ছ কেন দাদা? আজ ওনার চেঁচানোর দিন। আরে আমি চাই না তুই এই কাদায় পা দিস, ব্যাস। তাহলে তুমি কেন পা দিলে এই কাদায়? কেন পা দিলাম মানে? কিচ্ছু ছিল না আমার কাছে, এই কাদায় আমার রোয়াব বেড়েছে। এখানে শুধু দুটো জিনিসই ফেমাস, এক হলো কাবাব আর এক হলো দাদার রোয়াব। তোমার এই রোয়াবটা কোথা থেকে এলো দাদা? আরে বড় বড় লোকেদের চাপতে চাপতে হয়ে গেছে। আর ওদের চাপলে কি করে? পাওয়ার দিয়ে। আর কি পাওয়ার কোত্থেকে পেলে? টাকা দিয়ে। সেই টাকা যদি সৎ পথে আনা যায় তাহলে কাদায় নামার দরকারটা কি? আরে তো জ্ঞান দিচ্ছিস কেন? হ্যাঁ এই দেখো, এই কাকিমা আগে মাদুর পেতে পাঁপড় বেচতো। আজ ওনার দোকানের সামনে লোকে মাদুর পেতে বসে লাইন দেয় শুধু ওনার পাঁপড় কেনার জন্য। আরে দেখো, বৈজু বিরিয়ানি সেন্টার ফুটপাত থেকে শুরু করেছিল, আজ গোটা শহরে ছেয়ে গেছে। ওর বিরিয়ানি দেশ বিদেশে এক্সপোর্ট হয়। কি করে হলো এইসব? তুমি যে আমাকে 5 লাখ টাকাটা দিয়েছিলে না খরচার জন্য, সেটা আমি এখানে ইনভেস্ট করেছি। ওদের পরিশ্রম আর সততার উপর ইনভেস্ট করেছি। স্মল লোন বিগ স্মাইল দাদা। ওদের জীবনটাও সেট, আর আমাদের 5টা 8 হয়ে গেছে, ট্যাক্স কেটে একদম হোয়াইট। দাদা একটা চান্স দাও না, একটা বড় অ্যামাউন্ট আমাদের কোম্পানিতে ইনভেস্ট করো। আরে তোমার রোয়াবও থাকবে, ব্যবসাও জমবে। দাদা আরে দাদা এত কথা ঘোরানোর কি ছিল? সোজা বললেই হতো। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। স্মল লোন বিগ স্মাইল। স্মল লোন বিগ স্মাইল। থ্যাংক ইউ দাদা। আরে নো মেনশন। অশিক্ষিত নাকি আমি? ছন্দা, এবার ধীরে ধীরে দাদাকে এই ঝামেলা থেকে বের করব। জীবনটা একদম হোয়াইট হবে, কলার তুলে বাঁচবো। আরে তুমি শুনতে পাচ্ছ? কি ভালো হবে বলো তো? সব সময় দাদার কথা। আরে দাদা কখনো তার এই কালো ব্যবসা ছাড়বে না, আর তুমিও তোমার দাদার গুণগান গাওয়া ছাড়বে না। একটা কাজ করো, তুমি বেরিয়ে যাও। তুমি যাও, গিয়ে তোমার দাদার সাথেই থাকো, ওনার সাথেই ঘুমো, উনি তোমাকে বাচ্চার মতো আগলে রাখবে। চুপ! ছোটবেলা থেকে তোমার সাথে আছি, কিন্তু এখনো তোমার জীবনে আমার কোনো মূল্যই নেই। আমি জানি তুমি আমার ব্যাপারে আসলে কি ভাবো। তোমার চেয়ে বয়সে বড় না আমি, তাই তুমি আমাকে বিয়ে কেন করতে যাবে, তাই না? এত ধীরে হয়েছ, তাও দাদার লেজুর ছাড়ছো না। 1 নম্বরের মাথা মোটা। ছন্দা সারাদিনে 18 ঘন্টা খেটে মরছে, কার জন্য? তোমার জন্যই তো করছি। আরে তুমি তো আমার সবকিছু বলো। তাই নাকি? সেজন্যই বোধহয় বার্থডে ভুলে গেছো। আরে বার্থডে 10টা কাজের মধ্যে ভুলে গেছি। এত বাবাল করার। একে তো ভুল করছো, তার উপরে তোমার ভুল স্বীকার করার বালাই নেই। একদম চুপ। আর একবার গলা তুললে না গলা টিপে দেব। আদিক্ষেতা। সরাকু দেখিলিমি। এটা কোন ভাষা? উড়িয়া উড়িয়া মনে হচ্ছে। এরা আবার আমার পিছনে লেগেছে কেন? সেরকম তো ডাইরেক্ট শত্রুতাও নেই ওদের সাথে। সালা চোরের ওপর বাটপারি করছে। ঘোর কলিযুগ। আরে কারণে কার্তিক, আরে আমরা চোর নাকি রে? গ্যাংস্টারের মত না, তফাৎ আছে। কিসের তফাৎ? দেখো গুরু, চোরেরা না
সব সময় একা একা চুরি করে, ঠিক আছে? আমরা গ্যাংস্টার, গ্যাং, বেদা গ্যাং, ক্যালি আছে ভেদা গ্যাং। এই তো। একটু জিপটা বার করো তো। চেটে চেটে এতটা ছোট হয়ে গেছে, এখনো হাঁপাওনি না? ঘরে নেই গামছা, লুঙ্গি কিনতে বেরিয়েছে। লোকাল কেউ হলে এতক্ষণে খবর করে দিতাম, সবার ঠিকুজি আছে আমার কাছে। কিন্তু ওড়িয়া গ্যাং এমন সমস্যার মধ্যে ফেলে দিল না যে প্রত্যেক সমস্যার মধ্যেই তার সমাধান লুকিয়ে, শুধু দেখার চোখ চাই। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গুরু। যে টিপ দিয়েছে সে আমাদেরই কেউ একজন। আমাদের ক্ষতি করে কে লাভ করতে চায় সেটাই ভাবো। আরে দাদা, ভেদা প্রাণের ভাই আমার। মিথিলেশ দার অ্যাডভান্স 1 কোটি। রবি, এমনই গুনে গাড়িতে রেখে দে। কিরে, আজ অব্দি ভেদার পয়সা কখনো গুনেছি আমরা? দাদা, আপনার জন্য স্পেশাল একটা আইটেম আছে। আচ্ছা। আরে পৃথিবীর বেস্ট কুলচানি হাড়ি পাওয়া যায় এখানে, তাই নাকি? গজ্জুর বিখ্যাত ধাবা। ওই যে দেখুন দাদা। হ্যাঁ ভেদা, শুনেছি বাড়িতে টাকা ছাপার মেশিন বসিয়েছিস, ডবল ডবল হচ্ছে। সব খবর রাখেন আপনি। সেই মেশিনের নাম হলো শতক। 1 টাকা লাগিয়ে 3 টাকা তোলে। বেটিং ফেটিং করে না কি কোথাও? আজকাল কিন্তু খুব ধরছে, একটু সামলে। আমার শতকের কাজ 2 নম্বরের ধান্দা থেকে অনেক দূরে। দাদা, নিন। আরে আরে কি করছেন দাদা, আমি শেখাচ্ছি। সবার আগে 1 টুকরো কুলচা নিন, নিহারির গায়ে লাগান, তারপরে 3 বার ঝোলের মধ্যে ডুবান। 1 2 3, তারপরে সোজা মুখের ভেতরে। চোখ বন্ধ করে মজা নিন এবার। ওই যে বুকে চুল হলে নায়কটা বলে না, ঝাকাস ঝাকাস। সে তো একদম সেটাই। রবি, টাকাটা ভেদার গাড়িতে তুলে দে। শতকে বল টাকাটা ইনভেস্ট করতে আর ডবল করে ফেরত দিতে। শতক, ইনভেস্টমেন্ট চলে এসছে। চলবে নাকি? এসব কি? আরে কে বলে পরমানন্দ শতক বাবাজি, গাঁজা। ওপর থেকে দেখতে সিগারেট, কিন্তু ভেতরে মাল ভর্তি, যত খুশি টানো। সাইডে এই রান্না স্টার্ট করেছি আমি। আই ক্যাম প্রফিট না, টানো না। কি হচ্ছে এখানে? বাবলুদা, কেমন আছো বলো? ধান্দা কেমন চলছে? আরে একদম ফাটাফাটি গুরু, তোমার আর বাবার আশীর্বাদেই চলছে। শোনো না, গত মাসের 20% কিন্তু টাইমে পৌঁছে দিয়েছি। তুমি মহাদেবের খুব ভক্ত না? একদম গুরু। তাহলে ওনার সম্পর্কে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো না। ওই যে মহাদেবের গলায় একটা সাপ থাকে না, তুমি দেখেছো তো? সাপটা কেন থাকে? মহাদেবকে প্রোটেকশন দিতে নাকি নিজের প্রোটেকশনের জন্য? কি মনে হয়? মানে কি বলছো? আমি বলি, আমার কি মনে হয়, ওই সাপটা যদি মহাদেবকে ছেড়ে চলে যায়, তাহলে মহাদেবের কিছু এসে যাবে তাতে। তখন সাপটার কি হবে? কোনো চিল কাক সাপটাকে মুখে করে নিয়ে চলে যাবে, সাপটা ওদের পেটে যাবে। একদম ঠিক বলেছ। তো তুমি হলে সেই সাপ, আর আমি ধরে নাও মহাদেব। যতক্ষণ তুমি আমার গলায় ঝুলে আছো, ততক্ষণ তুমি একদম সুরক্ষিত।
আর এই প্রোটেকশনের ভাড়া অন্তত 50% হওয়া উচিত কিনা বলো? গ্রুপ কি 50%? 50? আরে পার্টনার বানাচ্ছি তোমাকে, পার্টনার। এখন সেলিব্রেশনের টাইম। এই আনছি। বাবলু দা, সেলিব্রেশন। চিয়ার্স পার্টনার। চেস। পরশুরাম দাদা, টাকার ব্যাপারে কিছু ভাবলি? কোথায় ইনভেস্ট করবি? আরে দাদা, ঘ্যামা একটা। সানকিদা, টাকা কোথায় রেখেছো? ছন্দার কাছে রেখেছি। কেসটা খাওয়ালে তো? কেন? 1000টা প্রশ্ন করবে এখন। আসছি, তুমি দাঁড়াও। পালা 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 পালা। কিরে, আরে বিউটিফুল, কুলফি খাবে? ছন্দা, ছন্দা, ছন্দা। হ্যালো দাদা। শালা টাকা নিয়ে গেছে, ঠিক আছে, ছন্দাকে কেন? এটা নিশ্চয়ই ওই গ্যাংটার কাজ। কি আমাদের ঘরে বিভীষণ? বেদা সালা, আরে মারছিস কেন আমাকে? বেদা গায়ে হাত তুলিসে বলে দিচ্ছি। বেদা, ভালো করে দেখুন দাদা, আপনার চোখের সামনেই সবকিছু হচ্ছে। সালা টাকা নিল ও, পাপ ছিল ওর মনে, আর আমাকে কিনা কেলাচ্ছে। আর আমি তো আগে থেকেই জানতাম ও আর ওর ছোট ভাইটা দুটোই। ব্যাস বেদা, আর নয়। আমি রবিকে সন্দেহ করি না। টাকা আমি তোকে দিয়েছি, তুই ফেরত দিবি। যতক্ষণ না টাকা ফেরত আসছে, এমএলএ মিতেশের কাজটা রবি দেখবে। আরে এতগুলো টাকা আনবো কোথা থেকে? আমাদের সবাইকে মেরে ফেলবে ভাই টাকা না দিলে। এসব হঠাৎ করে কি হলো রে ভাই? সব রাস্তা বন্ধ হয়ে গেল রে ভাই। কি করব মাথায় আসছে না। কার কাছে হাত পাতবো এখন? দাদা, 2 দিন হয়ে গেছে। ছন্দা, ছন্দা কোথায় তুমি? শতক, কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার ফোনের জন্য। কোথায় আছো তুমি? বলো, কে তুলে নিয়ে গেছে তোমাকে? বলো আমার নাম। কার নাম বলবো? নিজের। টাকাটা দেখে মনে হলো এক ঝটকায় সব স্বপ্ন পূরণ করে নেব, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে আমি বুঝতে পারলাম আমার সবচেয়ে বড় স্বপ্ন তো পেছনে ফেলে এসেছি।
দাদা, ও যে পালিয়েছিল সেটা ভুলে যাও, কিন্তু কেন ফিরেছে সেটা ভাবো। বাহ বেদা বাহ, যার কাছে কিনা খেলতে শিখলি তার সাথেই খেলছিস। আর খেললি তো খেললি কোথায়? স্বয়ং দাদার বাড়িতে। রবি, টাকা এসে গেছে তো? বেদা, আমাদের ধান্দা ভয়ে চলে। যখন বাইরের সবাই জানতে পারবে যে 2 কোটির ওই মেয়েটা আমাদের সাথে এসব করলো আর আমরা কিছু করিনি, তাহলে কেউ ভয় পাবে? যেদিন এই ভয় শেষ হবে, আমরাও শেষ হয়ে যাব। আমাদের ধান্দার যে নিয়ম আছে সেটা পালন করা হোক। আর নিয়মটা তুই ভালো করেই জানিস। শেষ করে দে মেয়েটাকে। বিক্রম স্যার, আবার ধর্ম সংকট। বেদা এখন কি করবে বলুন? ধান্দার নিয়ম দেখতে গেলে ছন্দা শেষ, ছন্দা শেষ তো শতকও শেষ। রক্তের সম্পর্ক দেখতে গেলে পরশুরাম শত্রু। কি বাঁচবে বেদা? ধান্দার নিয়ম না রক্তের টান? ঠিক আছে, আপনার মতো করি আপনাকে বোঝাই। এই লাইনটা মনে আছে? ধরে নিন এটা সেটাই, লক্ষণ রেখা। লাইনের এইদিকে ভালো, লাইনের ওইদিকে খারাপ। আগের গল্পে দুজনেই খারাপ ছিল, কিন্তু এই গল্পে দুজন নিজেদের মতো করে ঠিক। তাহলে আপনি কাকে বাঁচবেন স্যার? পরশুরাম না শতক? নিয়ম নাকি টান? পরশুরাম শক্তিশালী, আর শতকের একটাই শক্তি, তার দাদা। পরশুরামের সঙ্গে শত্রুতা মানে গোটা পৃথিবীর এগেনস্টে দাঁড়ানো, কিন্তু শতকের পৃথিবী শুধু তুমি আর ছন্দা। আমি তোমার জায়গায় থাকলে শতকের সঙ্গেই থাকতাম, কারণ শতক নির্দোষ, ভালো মনের মানুষ। ঠিক বলেছেন স্যার, শতক নির্দোষ ছিল। বেদাও সেটাই করেছিল স্যার। আমি রক্তের টানকেই বেঁচেছিলাম। ছন্দা শতকে মুম্বাই পাঠিয়ে দিয়েছিলাম, আর তার জন্য মাসুল গুনতে হয়েছে আমাকে। সে এক মহাযুদ্ধ। আব্বাসকে আমি মারিনি স্যার। আপনি জানতে চেয়েছিলেন না আব্বাস কেন মরল? তার আগে এটা খোঁজ নিন শতক কেন মরল। ন্যায়ের বিধানে লেখা আছে স্যার, আগে নিশ্চিত হও, তারপর সিদ্ধান্ত নাও। নিশ্চিত না হয়ে সিদ্ধান্ত নিতে নেই স্যার। মানুষের চোখের দিকে তাকিয়ে আমাদের বুঝে নেওয়া উচিত যে ও ক্রিমিনাল কিনা। যেন প্রত্যেকটা এনকাউন্টারের পর শান্তিতে কি করে ঘুমাই আমি, কারণ আমি জানি যে আমি কোনো নির্দোষকে মারিনি। তুমি প্রিয়া, ডোন্ট টাচ মি। প্রিয়া, তখন আমার যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। আই ওয়াজ জাস্ট ডুইং মাই জব। তোমার কাজের জন্য আমায় ইউজ করলে সেটা তোমার ঠিক মনে হলো? ইউ ট্যাপ মাই ফোন। দেখো, ডোন্ট মুভ।
আমি বুঝতে পারছি না আমি কার সাথে থাকছি, আমার স্বামীর সাথে নাকি পুলিশ অফিসারের সাথে। একবার বললে কানে যায় না নাকি? একটু নিজেদের গতরটাও নাড়া। সব কি খাইয়ে দিতে হবে নাকি তোদের? গাড়ির চাবি। গুরু তুমি কোথায় ছিলে? পুলিশ অর্ডার দিয়েছে তোমায় দেখলেই যেন গুলি করে। আমাদের একটা গোডাউনের পুরো ব্যবস্থা করে দিয়েছি গুরু, তুমি শুধু আন্ডারগ্রাউন্ড হয়ে যাও ব্যাস। বাবলুদা, গাড়ির চাবিটা। গুরু তোমার মাথায় কি চলছে কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ওই বিক্রম বাকি পুলিশদের মতো নয়, একটু সাবধানে থেকো গুরু। আর তুমি গোটা রাজ্যে শুধু ওর বউকেই পেলে তোমার উকিল করতে, যদি ওর জন্য বিক্রম স্যারকে আমাদের অনেক হয়েছে মিস্টার বেদা, আমি আজই আমার সিনিয়রসদের ইনফর্ম করে দেবো আমি আপনার জন্য আর কাজ করতে পারবো না। ইউ হ্যাভ ক্রস দ্য লাইন। কখনো কখনো বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোটখাটো লাইন পার করতে হয় ম্যাডাম। আমি কবে থেকে দেখছি আপনি শুধু বিক্রমের পিছনেই পড়ে আছেন। ওয়াই বিক্রম? 2,85,000 পুলিশ অফিসার্স আছে, ওয়াই হেম? প্রশ্ন তাকেই করা উচিত যার উত্তর দেওয়ার ক্ষমতা আছে। কি খুঁজছেন? কি চান আপনি? চাইতাম যে আন্টির পাপড় সারা দুনিয়া বিক্রি হোক, সিকান্দারের জুতো যেন ফিল্ম স্টাররা পড়ে, বইচুর বিরিয়ানি সব জায়গায় বিক্রি হোক। অন্যের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে চেয়েছিলাম। স্মল লোন বিগ স্মাইল আমাকে পাল্টাতে চেয়েছিল। আমার ছোট ভাই শতক ক্রিমিনাল ছিল না ম্যাম, তাও ইনকাউন্টারে মেরে দিল। বিক্রম স্যারকে আমি একটা প্রশ্ন করেছি, তার উত্তর খুঁজতে গিয়ে একটা মোড়ে এসে উনি দাঁড়াবেন, তখন ওনার আপনাকে প্রয়োজন হবে। ছন্দা শতককে মুম্বাই পাঠিয়ে দিয়েছিলাম। বেদা ছন্দা আর শতককে মুম্বাই পাঠিয়ে দিয়েছিল, তাহলে ওরা প্রাণ দিতে এখানে কেন ফিরে এলো? আব্বাস আর শতক দুজনের মৃত্যুর কোনো একটা কানেকশন তো আছে। আমাদের জানতে হবে যে শতক কেন মারা গেল। তোমরা গিয়েছিলে মুনিকে মারতে, শতক তো ওখানে এমনি গিয়েছিল। আই এম সরি স্যার, আমি মনে করি যে এমনি এমনি কিচ্ছু হয় না। প্রত্যেকটা ঘটনা ঘটা বা না ঘটার পেছনে একটা কারণ আছে। এনকোয়ারি করে এটা জানা গেছে না ছন্দা তার দিদার অন্তিম সংস্কারের জন্য এখানে ফিরেছিল। কি বিক্রম, বাকি ফটোস কোথায়? এই দেখুন স্যার, লেভেচার মার্কস, মানে ছন্দাকে বেঁধে রেখেছিল। বেঁধে রাখার মানে কেউ ওকে কিডন্যাপ করে ওখানে রেখেছিল স্যার। বাট ভাই, আরে শতকের ফোন রেকর্ডস কোথায়? এখানেই আছে স্যার। It's clear, sir. The dates match. শতক এনকাউন্টারের একদিন আগে এখানে ফিরে এসেছিল। ও ছন্দাকে খুঁজতে এসেছিল। বেদা আন্ডারগ্রাউন্ড ছিল, তাই ছন্দাকে খোঁজার একটাই উপায়, যে ও মুনি ও বাকি গ্যাংয়ের হেল্প নিক। হয়তো এই জন্যই মিটিংটা রাখা হয়েছিল, আর কেউ ইচ্ছে করেই এই ইনফরমেশনটা আমাদের দিয়েছিল, যাতে আমরা ওখানে পৌঁছই আর সেই এনকাউন্টারে শতক মারা যাক। এইসব এমনি এমনি হয়নি স্যার, কেউ আমাদের দাবার গুটি বানিয়ে নিজের চাল চালছে। আচ্ছা, ওই মুনির ট্রিপটা আমাদের কে দিয়েছিল? আব্বাসের সেই লোকটা, পাপ্পু। হ্যাঁ স্যার, এটাই। আমি আমার কাজ করে দিয়েছি। পাপ্পুকে কোথায় পাবো? স্যার,
মুনি আর রাজাবাবুর শ্রাদ্ধ চলছে। সামনে গিয়ে বাঁদিকে। বেদা আন্ডারগ্রাউন্ড হয়েছে বলে সব ইঁদুরগুলো সিংহ হয়ে গেছে। পরশুরাম এখানে কি করছে? স্যার, পাপ্পুকে রেলওয়ে ইয়ার্ডের কন্ডেম বগির দিকে যেতে দেখা গেছে। চল প্রভাকর, সব কটা বগিস চেক করো। পাপ্পুকে খুন করা হয়েছে। কিলার হয়তো এখানেই কোথাও আছে। কাম অন, কেউ চাইছিল আমাদের পাপ্পুর সঙ্গে দেখা না হোক। তোমরা দুজনে ওখানে আর ওখানে। তাড়াতাড়ি যাও, আমি ওকে জীবিত চাই। স্যার, এখানে এতগুলো লোক রয়েছে, কাকে খুঁজবো রে ভাই? স্যার এদিকে তো কেউ নেই, মেন ইয়ার্ডে চেক করছি। আরে খোঁজো ওকে, ও যেন এখান থেকে বেরোতে না পারে। আরে খুঁজবোটা কাকে? আমি কি করে জানবো? আরে চলো চলো চলো। सोरा को देख लेमी, সোরা কো দেখে লেবি। উড়িয়া গ্যাং আমার পেছনে লেগেছে কেন? হ্যাট, এ পাহাড়ও পড়ছি কেন? কে পাঠিয়েছে তোকে? হ্যাঁ, সালা তাল গাছ। স্যার সরি স্যার, ও আপনাকে মেরে ফেলতো। আপনি তো বলেছিলেন ক্রিমিনালের চোখের দিকে তাকালেই যেন চিনে ফেলা যায়। আমি কি ভুল কিছু করেছি স্যার? না, ঠিক করেছো তুমি। তুমি ওকে না মারলে আমি মরে যেতাম। প্রথম উইকেট এটা। স্যার প্রভাকরকে বলো ফর্মালিটিস পূরণ করতে। ইয়েস স্যার। প্রিয়া, একবার শোনো। এই কি হলো, ঘুম আসছে না? সিরিয়াসলি? তুমিই তো বলেছিলে কাজের কথা বাড়ির বাইরে হবে। বলো। দেখো প্রিয়া, আমি কথা ঘোরাতে চাই না। বেদার সঙ্গে দেখা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই আমার রাগ ভাঙানোর এত চেষ্টা? না, ব্যাপারটা তা নয়। আমি জানি না বেদা কোথায়। প্রিয়া, আমার বিক্রম, আমি সত্যিই জানি না বেদা। একটা মোড়ে এসে উনি দাঁড়াবেন, তখন ওনার আপনাকে প্রয়োজন হবে। তার মানে আমি তোমাদের দুজনের মাঝে কুরিয়ার সার্ভিস? বেদা আমায় বলেছিল যে যদি তুমি আটকে যাও তাহলে তোমায় মনে করাতে কুলচা নিহারি। ভাই, কুলচা নিহারি। থ্যাংক ইউ স্যার। সাবধানে নিয়ে যাও।
বসুন স্যার। কি খাবেন স্যার? এক প্লেট কুলচা নিহারি। হ্যাঁ। আর বেদা। আচ্ছা, আমি শেখাচ্ছি। সবার আগে এক টুকরো কুলচা নিন, নিহারির গায়ে লাগান, তারপরে 3 বার ঝোলের মধ্যে ডুবান। 1 2 3। তারপরে সোজা মুখের ভেতরে। চোখ বন্ধ করে মজা নিন এবার। স্যার। বিক্রম স্যার, মজা লাগলো? আপনার জন্য গিফটও রেখেছি। শর্মাদার দোকানের পাশের গলির টি স্টলের সামনে থেকে তুলে নেবেন। তোমার জন্য একটা গিফট আমার কাছেও আছে। ওড়িয়া গ্যাংকে তোমার ব্যাপারে কে টিপ দেয় জানতে চাও? যে এনকাউন্টারে তোমার ভাই শতক মারা গিয়েছিল, আমাদের টিপ কে দিয়েছিল জানতে চাও? ওপর থেকে দেখতে সিগারেট, কিন্তু ভেতরে মাল ভর্তি, যত খুশি টানো। বাবলু। উড়িয়া গ্যাংটা তোমার বাবলুর জন্য কাজ করছিল। এখন বেদা আর বাবলু দুজনেই পুরনো মিলে আছে। আর ওদের কিছু করো না। ডোন্ট রিস্ক ইউর লাইফ। আমি আর কোনো অফিসারকে হারাতে চাই না। তুমি বাইরেই থাকো, আমি টিম নিয়ে এক্ষুনি ওখানে পৌঁছাচ্ছি। ডোন্ট ওয়ারি স্যার, আপনাদের আসার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে। সালা তুই বিভীষণ। 7 বছর বয়স থেকে, যখন থেকে হাফ প্যান্ট পরতাম, তখন থেকেই ধান্দায় আছি। সারাদিন মালিকের পা চেটে বসে থাকতাম, যে একদিন আমারও কপাল ফিরবে। আর কপাল ফিরল, কিন্তু যেই সুযোগ সামনে এলো, একটা রাস্তার কুত্তা এসে সব চিনে নিল আমার থেকে। আর কপাল দেখো, আমাকে সেই কুত্তারই গু চাটতে হলো শেষে। আমি তখনই ভেবে নিয়েছিলাম যে তোকে আর তোর প্রত্যেকটা লোককে আমি শেষ করে দেব। মরবি তো তুই এখনো, শুধু আমার পরে। গ্যাংস্টার ভেদা। স্বাগতম স্যার। আমাকে খুঁজতে কোনো অসুবিধা হলো না তো? তোমার গিফটটা পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আরে নো মেনশন। ভাল লেগেছে? হ্যাঁ, সবাই মজা করছে, আপনি আমার সাথে, আমি আপনার সাথে, আর সালা জীবন আমাদের দুজনের সাথে। এই যে আমার 20 বছর পুরনো বন্ধু বাবলু দাদা, প্রাণ বাঁচিয়েছিলাম আমি একবারের। ওর গল্প শুনবেন, চমকে যাবেন একদম। এরও গল্প আছে? তোমাদের সবার একটাই পরিচয়, সবাই একরকম। ও তুমি? না স্যার। কি করছেন স্যার? আব্বাস কেন মরে গেল সেটা জানতে চান না? ব্যাস, আর কোনো গল্প নয়, সোজাসুজি বলো। আমার এক বন্ধুর মানিব্যাগ রাস্তায় কোথাও পড়ে গেছিল। ও ফিরে গিয়ে গোটা বাড়ি খুঁজলো। আমি বললাম, কি করছিস? হারিয়েছে রাস্তায়, খুঁজছিস বাড়িতে? পাগল ছাগল নাকি? ও বলল, রাস্তায় কি করে খুঁজবো, ওখানে তো খুব অন্ধকার। আপনিও একটু চোখটা ঘোরান স্যার,
অন্ধকারে ঢুকুন। তোর মানে আব্বাস কেন মারা গেছে সেটার জবাব আমার শেষ গল্পে আছে স্যার। খুব ধৈর্য ধরে শুনতে হবে স্যার। এইবার শুধু মজাই না, অবাকও হবেন। এই মহাযুদ্ধের রাজা পরশুরাম ছিল, আর হাতি মিথিলেশ তিওয়ারি। অডিশন তো পেয়ে গেছি, যদি রিজেক্ট করে দেয় তাহলে? আরে কেউ তোকে রিজেক্ট করতেই পারে না। এই দেখ, লেফটি না? হ্যাঁ, বাঁ হাত দিয়ে খাস না? আর কি, তুই অ্যাক্ট্রেস হয়ে গেছিস। এটা ঠিক বলেছো দাদা। এই দেখ, আমার প্রেমিকা। দু পিস আরো লাগবে। দাদা, এই সব আমাদের জন্য হয়েছে। কি তোদের জন্য হয়েছে? আমরাই তো তোমাকে ঠেলে দিয়েছি এই গ্যাং ওয়ারে, তাই না? বুদ্ধিমান কাকে বলে জানিস? যে দুধ ফেটে গেলে কাঁদে না, বরং সেটা দিয়ে ছানা বানিয়ে খায়। আরে পরশুরামের মতো লোকের জন্য কতদিন কাজ করবো আর? হ্যাঁ, তুমি এখানে এসে একটা বিজনেস শুরু করছো না কেন? তুমি আমাকে কথা দিয়েছিলে, মনে আছে? আচ্ছা, এখন মুখ বেজার করিস না, যাওয়ার সময় হয়ে গেছে। তখন কি আর জানতাম শতক আর ছন্দার সাথে সেটাই ছিল আমার শেষ দেখা। লখনৌয়ে মাফিয়া সংঘর্ষে আজ এলো এক নতুন টুইস্ট। আরে সবে সার্ভিস করেছি গাড়িটার। AK-47 AK-47 উত্তর চাই তো? আমি দেব উত্তর। ওর থেকে বড় গুন্ডা যদি না বানিয়েছি, আমার নামও সালা বাবলু নয়। লখনৌয়ে প্রতিদিন ঘটে যাওয়া গ্যাং ওয়ারে জনতা সন্ত্রস্ত। এই গ্যাং ওয়ার নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বিভাগ থেকে নতুন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যে টিম লিড করছেন এসএসপি আব্বাস, আর ওনার টিমে আনা হয়েছে এনকাউন্টার স্পেশালিস্ট এসএসপি বিক্রম। এই আমি বিখ্যাত হয়ে গেছি রে। দেখি লন্ডন ফন্ডন পালিয়ে যাবো ভাবছি। কে রে বে? পুলিশ। এই এই না না, করবি না। ছেড়ে দাও। মার।
এরা কি রে? কালোটাকে মেরে দিল? এটা কি ওর মরার বয়স ছিল? আমাদেরকে টার্গেট করা হচ্ছে রে। তুই এক কাজ কর, তুই আন্ডারগ্রাউন্ড হয়ে যা। গায়ে ইঁদুরের রক্ত নাকি শালা? গুরু, আমার কথা শোনো, চলো এক্ষুনি যাই আর প্রতিশোধ নিই ওদের উপর। আমাদের 4 জনের বদলে ওদের 40টা। এই ওর মাথার মধ্যে বিষ ঢালা বন্ধ করো তুমি। আমাদের লোকজন একের পর এক মরছে। একটা কথা বলবো ভাই, অনেক যুদ্ধ করলাম, অনেক হার জিত দেখলাম, এখন ফেরার সময় হয়েছে। তুই এক কাজ কর, শতকের কথা শোন আর ওর কাছে চলে যা। আমি একলা যাব? আরে ভাই, আরে একলা কোথায়, তুই আগে যা তো, তোর পিছনে আমি আসছি। শালা খোচর। বেটা কোথায় গেছে? তুমি না বলেছিলে গাড়িতে আছে? শালা ছিল তো গাড়িতে। ছাগলের ছাটা কপাল আমার। 50 লাখ আছে। বাইরে থেকে একে 47 নিয়ে এসেছিল হারামির বাচ্চাগুলো, কিন্তু আমিও যারা ঠিক করেছি সেটা করে দেখিয়েছি। কিরে দেখ না রে, ওই দেখলি তো পুলিশের গুন্ডারা কেমন হয়? মেরে ফেলো তো তোদের সব কটা গেছে। বাস স্যার, এখন শুধু বেদাই বাকি আছে। লোকেশন দেবো আমি, টিকিট টানবেন আপনি, আর পেমেন্ট হবে ডবল। হ্যাঁ স্যার, আপনার বন্ধু আব্বাস। পাপ পুণ্য, পুলিশ, ক্রিমিনাল, সত্যি মিথ্যে লক্ষণ রেখা টানার খুব শখ না আপনার? এবার কি করবেন আপনি? লাইনের ওপার বাঁচবেন না এপার বাঁচবেন? নাকি লাইনটাই দেখতে পাচ্ছেন না? সব গোল গোল ঘুরছে সালা, আর তার সাথে আমরাও ঘুরছি গোল গোল করে। তোমার কি মনে হয় তুমি একটার পর একটা গল্প শোনাবে আর আমি সব কটাকে সত্যি ধরে নেব? হ্যাঁ, আব্বাস বাবলুর কাছ থেকে টাকা নিয়ে এনকাউন্টার করছিল। তুমি জানো আমি কবে থেকে চিনি আব্বাসকে? আমায় দেখে কি তোমার এতটাই নির্বোধ মনে হয়? বিক্রম স্যার, বিক্রম স্যার, বিক্রম স্যার, ঘোড়ার চোখে ঠুলি পড়ানো হয় যাতে ঘোড়ার বাঁ দিক ডান দিক না যেতে পারে, সেটাই বেঁধেছে আপনার চোখে। আব্বাসের ছেলে অসুস্থ ছিল, ট্রিটমেন্টে কত টাকা লেগেছিল? কোথা থেকে আসতো? পুলিশের মাইনে থেকে? চোখটা খুলছে। যদি এরকম হতো তাহলে আব্বাস আমার কাছে আসতো। কিভাবে আসতো স্যার? আপনার সততাকে সবাই ভয় পাইছে। আব্বাস মরে গেছে স্যার, মরে গেছে। যদি আব্বাস বাবলুর সঙ্গে কাজ করছিল তাহলে বাবলু ওকে মারলো কেন?
আব্বাসকে বাবলু মারেনি স্যার। তাহলে কে মারলো আব্বাসকে? আমি জানতে চেয়েছিলাম শতককে কে মেরেছে, আমি জেনে গেছি স্যার। আব্বাসের ধাঁধাটা আপনার, আপনি বুঝে নিন। তুমি বেদাকে ছাড়লে কোন খেলে? ওর ফালতু কথাগুলোকে সত্যি ভাবলে? তোমার কি মনে হয় এই গোটা গেমটার মাস্টার মাইন্ড ছিল এই অশিক্ষিত গোয়ার বাবলু? শুধু একটা জিনিস বুঝতে পারছি না স্যার, যদি আব্বাসকে বাবলু না মেরে থাকে তাহলে কে মারলো? আব্বাস এসেছিল ছন্দার কাছে ওই ড্রাগ ডিলের ব্যাপারে। দুজনের মধ্যে ঝগড়া হলো, দুদিক থেকে গুলি চললো, আর ছন্দার গলিতে আব্বাস মরলো, রাইট? হয়তো সবকিছু আমরা ভুল অ্যাঙ্গেল থেকে দেখছি। বাপের কর্মফল তার বাচ্চাকেই ভুগতে হচ্ছে। আব্বাস জানতো যে ও পাপ করছে, ও ভাবতো যে ওর পাপের ফল ওর ছেলে পাচ্ছে। সেদিনও ও শতকের উপর গুলি চালাতে পারেনি, কারণ ও জানতো যে শতক নির্দোষ। আব্বাস শুধু এখানে ছন্দার সঙ্গে দেখা করতে নয়, ওকে বাঁচাতে এসেছিল, প্রায়শ্চিত্ত করতে এসেছিল। ছন্দাকে উড়িয়া গ্যাং কিডন্যাপ করেছিল। এখানে ওই জায়গাতে ওকে টর্চার করা হয়েছিল। এই আওয়াজটা শুনে গুন্ডারা ওখান থেকে ফায়ারিং শুরু করে। ছন্দা! বিক্রম, ছন্দা কি আদৌ জানতো আব্বাস ওকে বাঁচাতে এসেছে? হয়তো ভয়ের চোটে আব্বাসকে গুলি করেছিল, অথবা শতকের মৃত্যুর প্রতিশোধ নিতে। ফরেন্সিক রিপোর্টে পরিষ্কার লেখা আছে আব্বাসের মৃত্যু হয়েছে ছন্দার বন্দুকের গুলিতে। ঘোড়ার চোখে ঠুলি পড়ানো হয় যাতে ঘোড়ার বাঁ দিক ডান দিক না যেতে পারে, সেটাই বিঁধেছে আপনার চোখে। আব্বাসের ছেলে অসুস্থ ছিল, ট্রিটমেন্টে কত টাকা লেগেছিল? কোথা থেকে আসতো? পুলিশের মাইনে থেকে? চোখটা খুলছে।
গিরি, বোনের বিয়ে খুব ধুমধাম করে দিলে তাই না? রঞ্জন, নতুন বাইক, ক্যাশ পেমেন্ট। সরি, ছেলের স্কুলে বছরে 1.5 লাখ টাকা ফিস দাও। ইউ আর গুড ফাদার। আর তোমরা দুজনে, ইউ আর গুড সানস, মার্টিন আর অ্যান্থনি। বাবার লোন শোধ হয়ে গেছে না? প্রভাকর, ডিউটি থেকে 14 দিনের ক্যাজুয়াল লিভ নাও, কিন্তু রেড লাইট এরিয়া থেকে একদিনও ছুটি নাও না। খুব দামি শখ কিন্তু তোমার, হ্যাঁ? হেড কনস্টেবল বাবু, সিক্সারে 2 লাখ টাকার বেট, এত ক্যাশ কোথা থেকে আসে? আর স্যার আপনি, আপনার বোঝা, সরি, আপনার পূর্বপুরুষের মহল, ওটার জৌলসটাও তো ফেরাতে হবে স্যার। স্যার আমি তাকাচ্ছিলাম ঠিকই, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। আমিও অনেককে মেরে তাদের হাতে গান প্লান্ট করেছি স্যার, আর আপনিও করেছেন, কিন্তু আপনি এটা ভুলে গেছেন যে দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। আপনি ছন্দার রাইট হ্যান্ডে গান প্লান্ট করেছিলেন স্যার। ছোট্ট একটা ভুল হয়ে গেল যে ছন্দা লেফট হ্যান্ডেড ছিল। লেফটি না? হ্যাঁ, বাঁ হাত দিয়ে খাস না? আর কি, তুই অ্যাক্ট্রেস হয়ে গেছিস। আমরা কোনো ভুল করিনি বিক্রম, ওদের মেরে আমরা ডিউটি করেছি। কিন্তু স্যালারি 2 জায়গা থেকে নিচ্ছিলেন স্যার। ডিপার্টমেন্টের স্যালারি দিয়ে কি হয় বিক্রম? ডিউটিতে প্রাণ গেছিল তোমার বাবার, ডিপার্টমেন্ট থেকে উনি কি পেয়েছেন? একটা পুলিশ মেডেল আর বাইক, এগুলোই তো দিয়ে গেছেন। সিম্পল প্ল্যান ছিল, আমরা ছন্দাকে তুলব, শতক আসবে ওকে বাঁচাতে, আমরা শতককে মারব, তার বদলা নিতে বেদা বেরোবে আন্ডারগ্রাউন্ড থেকে, আমরা ওকেও মারব, আর বাবলুর থেকে টাকা নেব। হঠাৎ আব্বাস বাবুর মোহন আবার সব জাগলো, নিজেই ঠিক করে ফেললো এসব কাজ করবে না। ও আমাদের জন্য বিপদ ডেকে আনতো, সবাইকে নিয়ে ডুবতো। ওর মুখটা বন্ধ করতেই হতো। আমি 18টা এনকাউন্টার করেছি না স্যার, আর সব সময় ভেবেছি যে আমি ন্যায় করছি। ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় স্যার? লাইনটা কোথায়? লক্ষণ রেখা ঠিক ভুলের, পুলিশ আর ক্রিমিনালের? আমার বিশ্বাস ভেঙে তছনছ করেছেন স্যার। স্যার, বন্দুক নামাও, নামাও, ড্রপ ইট, ড্রপ ইট, এদিকে ঠেলে দাও, এবার পেছো, পিছে যাও, পেছো। স্যার। দীপক কভার করো। স্যার। দীপক কভার মি। ইয়েস স্যার। মুভ ব্যাক। এই একদম না, মুভ ব্যাক। যেন না বেরোয়। 096 গো 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 গো। ওকে স্যার। আরে ওর কাছে কোনো বন্দুক নেই, মার চালাকে।
শোনো, কাউকে প্রাণে মেরো না। চলো চলো। ওই অন্তত এটাকে মারতে দিন। স্যার আমি কিছু করিনি, আমি শুধু আরে, এই অর্ডার ফলো। সবে তো তোমার বিয়েটা হলো, তার মধ্যেই এক্সট্রা ম্যারিটাল। নিজের বন্ধুদের মারাটা খুব কষ্টকর, তাই না? ট্রিগার নাকি আঙুল, কোনো ডাউট নেই স্যার। আইজিকে মেরে ফেললেন, সিরিয়াস কেস। আমি একজন উকিল চিনি, প্রিয়া ম্যাডাম, ওনার নাম্বার দেব? উনি আমার কেস নেবেন না। আরে আমি লাইন করিয়ে দেবো স্যার। লাভ ম্যারেজ না? লাভ ম্যারেজে এরকম প্রবলেম হয় স্যার, সেটারও ব্যবস্থা আছে। আমার নিজের প্রেম গাথা শোনাবো? ব্যাস, আর গল্প নয়। পাক্কা? এই দুজনকে দেখুন বিক্রম স্যার, এরা কখনো ভালো মানুষ হতেই পারলো না। হ্যাঁ,
না নিজের লোকের রইল না কোনো কাজের রইল। সালা পুরো জীবনটাই মোহের পিছনে ছুটে কাটালো। সবাই ভুলে যায় স্যার যে কি নিয়ে এসেছো কি নিয়ে যাবে। মাটি হয়ে এসেছিলে মাটিতেই মিশে যাবে। ককরোচের মতো পড়ে আছে। আর আমি বা শেষে কি পেলাম স্যার? হ্যাঁ, কাঁচকলা। জীবনের কমেডিটা অদ্ভুত না স্যার? পুলিশ বেদা স্যার, এবার আপনিই বলুন বিক্রম কি করবে? বেদাকে ছেড়ে দেবে কারণ বেদা ওর পাশে ছিল, ওর প্রাণ বাঁচালো, নাকি বেদাকে মেরে ফেলবে কারণ বেদা সেই ক্রিমিনাল যে 16টা মার্ডার করেছে? আরো একটা ধর্ম সংকট। কি করবে বিক্রম? আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মানুষের মুখে ঘা হলে কি কি ওষুধ গ্রহণ করবেন বা এর সমাধানটা কি। আসলে মানুষের মুখে ঘা হয় প্রধানত দুইটা কারণে। এই তো তোমার অবস্থা কি? এই তো কি অবস্থা তোমার? দিও, সমস্যা নেই। যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষের মুখে ঘা হয় দুইটা কারণে। এক, ভিটামিনের অভাব। দুই, অতিরিক্ত অ্যাসিডিটি। প্রধানত এই দুইটা কারণেই মুখে ঘা হয়ে থাকে এবং আরও অনেক কারণ আছে যার কারণে মুখে ঘা হয়। তো বিস্তারিত সেগুলার নাই বললাম। তো মুখে ঘা হলে আমাদের করণীয় কি? মুখে ঘা হলে বেশি বেশি ভিটামিন জাতীয় খাবার গ্রহণ করবেন, বিশেষ করে ভিটামিন সি জাতীয়, লেবু, মাল্টা বা ভিটামিন সি যে সমস্ত শাকসবজিতে আছে সেইগুলা। অতিরিক্ত গরম খাবার এড়িয়ে চলবার চেষ্টা করবেন, চা, কফি ইত্যাদি আর কি। তো আজকে আমি দেখাবো কোন ওষুধটা গ্রহণ করলে মুখের ঘা আস্তে আস্তে কমে যাবে। এইটা হচ্ছে মাইক্রোরাল, বা এভাবেই ধরি। এই মাইক্রোরালটা মুখে দিনে 2 বার লাগিয়ে দিবেন। এটা হচ্ছে একটা ওরাল পেস্ট। এটা মুখে লাগিয়ে দিবেন। এটা লাগালে ঘা আস্তে আস্তে কমবে, ঘা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং এটা লাগালে অনেকেই মনে করে যে, আচ্ছা একটু অপেক্ষা করেন। হ্যাঁ বলো। আচ্ছা আমি একটু পরে ফোন দেই। হ্যাঁ ওকে। অনেকেই মনে করে যে মুখে একটা জেল ইউজ করব বা লাগাবো তাতে কোনো সমস্যা হবে কিনা। আসলে এটা মুখে লাগানোর একটা জেল, এটা মুখে লাগিয়ে আপনি খেয়ে ফেলবেন, তাতে কোনো সমস্যা নেই। আর বাচ্চাদের ক্ষেত্রেও একই পরিমাণ মতো হাত পরিষ্কার করে যে জায়গায় ঘা আছে সেইখানে লাগিয়ে দিবেন, বাচ্চা খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। পাশাপাশি আর 2টা ঔষধের কথা বলবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় যে ওষুধগুলো আছে যেমন B50 বা ভিপ্লেক্স, এই জাতীয় ওষুধ
গ্রহণ করবেন। তো এগুলো পাতা আকারে হয়ে থাকে। আপনি আপাতত 10 দিনের 20টা ওষুধ নেবেন বা 20টা ট্যাবলেট নেবেন, 2 পাতা, সকালে একটা, রাতে একটা, এইভাবে খাবেন। এবং পাশাপাশি সিভিট, ভিটামিন সি 2 বেলা খাবেন, সেটা হচ্ছে চুষে, সকালে একটা, রাত্রে একটা। এবং কি সমস্যার কারণে আপনার মুখে ঘা হয়েছে সেটা আগে আপনাকে চিহ্নিত করতে হবে এবং সেই ঘাড় যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। তো কী কারণে ঘা হয়েছে, যেমন অতিরিক্ত অ্যাসিডিটি বলেছিলাম আগেই, বিভিন্ন ভিটামিনের অভাব। তো এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন যাতে অতিরিক্ত গ্যাস না হয়, বা সবসময় ভিটামিন জাতীয় খাবার দাবার গ্রহণ করবেন। আসলে আমি যে সমস্ত কথাবার্তা বলতেছি এটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার সাথে থাকার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের আরও কিছু ভালো ভিডিও বা ভালো পরামর্শ দিতে পারি। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে আমার ঔষধের দোকান, ছোট আকারে শুরু করা। যারা বেকার আছেন তারা চাইলে মেডিসিনের বিজনেস করতে পারেন, তবে কোর্স করে করবেন। লোকাল প্যারামেডিক্যাল কোর্স আছে, ফার্মাসিস্ট কোর্স আছে, এগুলা মাধ্যমে কোর্স করে তারপর আপনি একটা বিজনেস দাঁড় করাবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সকলকেই।